গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোটামুটি আছি। সকালটা শুরু হয়েছে ভোর 4:45, কারণ আজকে থেকে বাবানের মর্নিংয়ে স্কুল ছিল, তাই ওকে একটু টিফিন বানিয়ে দিতে হতো। মর্নিংয়ে স্কুল থাকার জন্য বাবান রাজাকেও টিফিন পৌঁছতে পারবে না, তাই রাজার জন্য টিফিনটা সকালবেলায় রাজা বেরোনোর আগে দিয়ে দিতে হবে। দিয়ে দাও দিদি। তো এই করে এখন বাজে বেলা 10টা। সকালবেলা উঠে কাবলি ছোলা আর এমনি মটর দুটো দিয়েই ঘুগনি বানিয়েছিলাম। আগের দিনের আটা মাখা ছিল, তাই তাড়াতাড়ি করে বাবানকে 6-7টা লুচি বানিয়ে দিয়েছি। ওই লুচি কাম পরোটা, মানে বড় বড় করে পুরীর মতো বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আর এখন দিদি এসেছে। আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেনই যে দিদি আসেনি, একা একাই সব করেছিলাম। আজকে দিদি এসেছে। দিয়ে দিদি আর আমি দুজন মিলে কাজ করছি। এই যে এখন রুটি হচ্ছে, আর ওই কাবলি ছোলা আর মটরের ঘুগনি বানানোই আছে। দিদি তেলে দিচ্ছে, আমি সেঁকে সেঁকে নিচ্ছি। রান্না শুরু করে দিয়েছি। ওই যে দেখুন ওইখানে কি হচ্ছে, আর এক বাবু এসে শুধুমাত্র দিদুন মায়ের কাঁধে হাতটুকু রেখেছে। বাবু করিস না, বাবু করিস না করে চেঁচাচ্ছে। দেখুন, সবাই দেখুন, সব সময় চেঁচায় ওরকম করে। যাই হোক, এখানে মাছের মাথা দিয়ে আজকে ডাল করেছি। মুগের ডাল নয় কিন্তু, মাছের মাথা দিয়ে আজকে মুসুরির ডাল করেছি একদম। আর এই যে দেখুন, সর্ষে বাটা দিয়ে মাছ বসিয়েছি, সর্ষে গুঁড়ো দিয়ে মাছটা বসিয়েছি, কাঁচাই ভাপাতে বসিয়েছি। এখানে পাঙাশ মাছও আছে, আবার রূপচাঁদ মাছও আছে, সব মিলিয়ে আছে, কারণ রাজা সেভাবে পাঙাশ মাছ খেতে চায় না, তাই রূপচাঁদ মাছও আছে। আর এখানে আলু আর চিচিঙে ভাপাতে বসানো আছে, একটা তরকারি হবে নিরামিষে। আর এটা দেখুন, এটা কি হয়ে এসছে, এটা হলো পেঁপে, কাঁচা লঙ্কা আর আলমন্ড পেস্ট। এই যে চিকেন রান্না হবে, এই চিকেনটুকু, ঠিক আছে, টক দই দিয়ে, এই যে ঘরে পাতা টক দই। আর বাবান এসছে স্কুল থেকে, জাস্ট আসলো, তো বাবানকে একটুখানি আমি লস্যি করে দেবো। আর দেখুন, আজকে আমি আমার জন্য কিনুয়া বানিয়েছি, মানে এটা কালকের আর এটা আজকে খাবো। আর সকালবেলা তো ঘুগনি বানিয়েইছিলাম। মাছ রান্না কমপ্লিট। আর এই যে এখানে চিচিঙা আলুর তরকারি ঝাল ঝাল করে, আর ডাল তো হয়েই গেছে। যাই হোক, এখানে চিকেন বসিয়েছি। আর দেখাই, আজকে আমাদের মশলা বাটার পালা চলছে, মানে পেঁয়াজ আদা আছে আর রসুন। এই দেখুন, সব মশলা বেটে বেটে আমাদের ফ্রিজে রেখে দেওয়া হয় প্রত্যেক দিনের রান্নার জন্য। টিফিন বক্সে করে ভরে রাখি, যাতে আমাদের 7 দিন 10 দিন চলে যেতে পারে। ওই মশলা বাটা হলো, এটা রসুন বাটা হলো, তার আগে পেঁয়াজ বেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফ্রিজে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে আমার মা মহারানী, এই যে কি হয়েছে মা, খাবার দাবার পাওনি? এত অন্ধকার হয়ে গেল কেন? দাঁড়া, তুই বেশি কথা বলিস না। চান করে বেরিয়েই ফোককর্মি শুরু করে দিয়েছে। আর ও মা, তোমাকে কেউ খেতে টেতে দেয়নি? কি খেতে দিয়েছিলাম? এই, তুমি মুড়ি খাও? ঠিক করে বলো, কি খেতে দিয়েছিলাম? মুড়ি খেয়েছিলে না রুটি খেয়েছিলে? রুটি মুড়ি সব খেয়েছো? আচ্ছা মা, তুমি বলো তো, 8 আর 7 কত হয়? আর 6 আর 7 কত হয়? 2 আর 3 কত হয়? আচ্ছা, 9 আর 6 কত হয়? হ্যাঁ বলো। 9-এর সাথে 6 যোগ করলে কত হয়? 9 আর 7 নয়, 9-এর সাথে 6 কত হয়? 9-এর সাথে 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে কত হয়? 7টা কোত্থেকে পেলে? এই যে খাবার সব রেডি, এই যে আমার খাবার রেডি, কিনুয়া, স্যালাড, এটা ঘুগনি, আর এটা চিকেন। আজকে একটু বেশি চিকেন নিয়েছি, ঠিক আছে। আর
এবার মা আর বাবানের খাবারটা আগে বেড়ে দিই। এই যে বাবানের খাবার বেড়ে দিয়েছি, ডাল, তারপরে হলো তরকারি, মাছ। এই যে মায়েরও খাবার রেডি করে দিয়েছি। আর আমি আমার খাবারের থেকে এই ঘুগনিটা সরিয়ে দিলাম, কারণ ভাবছি অতটা খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না, ঠিক আছে, তাই ঘুগনিটা সরিয়ে দিলাম, এটাই খাবো। আমি আর বাবানবাবু খেতে বসে গেছি। বাবানবাবু রান্নাবান্না কেমন হয়েছে আজকে? ফাটাফাটি। বাবানবাবুর জন্য চিকেন হয়নি, কিন্তু চিকেনটা আমার জন্য হয়েছিল। বাবানবাবু আমার থেকে ভাগ নিয়ে খাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, কতদিন বাদে ঠান্ডা হাওয়া, কি ভালো লাগছে, কি আরাম। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন অবশ্য করেই। গুড ইভিনিং বন্ধুরা, সকলের সারাদিন কেমন কাটলো? আমার মোটামুটি ভালো কেটেছে। তবে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি আগের বৃহস্পতিবার থেকে আজকের বৃহস্পতিবারের মধ্যে নিজেকে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। আমার শারীরিকগতভাবে একটু প্রবলেম এসেছিল, যাই হোক এখন আমি নিজে বুঝতে পারছি আমি অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মনসা পুজোর মেলা হয়, দশহরাতে মেলা শুরু হয়। তো বাবানের খুব ইচ্ছে ছিল আজকে ওকে একটু মেলায় নিয়ে যাব, বলেও ছিলাম। ওর আজকে দুটো জায়গায় পড়া আছে, একটা জায়গায় পড়ে আবার একটা জায়গায় ইংলিশ পড়তে যাবে। তো এত টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বলে ইচ্ছে করছে না আর মেলায় যেতে। যাই হোক, ও যদি ফোন করে তখন বলে দেব। আগামী দিন ওকে নিয়ে অবশ্য করেই মেলায় যাব, আর মেলায় গেলে তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এখন বেশ অনেকটা রাত্রির, মাকে রাত্রিরে ইনসুলিনটা দিয়ে দেওয়া হয়েছে, খাবার দেয়া হবে। আর আমিও বসে গেছি, এই যে খালি গ্লাস নিয়ে বসেছি চিনার করবো বলে। অনেকটা রাত্রির মানে 8টা বাজেনি, 7:40 বাজে। তো 8টা থেকে বাবানের ইংলিশ পড়া আছে। তো যাই হোক, রাজাবাবুও শুয়েছিল, উঠেছে, অনেকক্ষণ বক বক করেছে। রাজাবাবু বক বক করা মানে তো সবসময় আমার ভুল ধরা। আমি কোথায় কি ভুল করি ও খালি সেটা ধরার জন্য ও পেতে থাকে। তো আর কি বলবো, যদি সবসময় আমার ভুল ধরেই সুখী হয় হোক, আমার কিছু বলার নেই। আমি নিশ্চয়ই ভুল করি, তাই ভুল ধরে। যাই হোক, এবার খেয়ে নিই। রাত্রিরে ডিনারটা আমি আমার করে নিই, তারপর মায়ের খাবারটাও রেডি করে রেখে এসেছি, মাকেও খেতে দিয়ে দেবো। দেওয়ার পরে রাত্রিরে দুপুরে যা রান্না করেছিলাম সেই আছে, সেই দিয়েই বাবান মানে সবাই খাবে। অনেক রাত্রির 10টা বাজে। রাজাবাবু বলছে আমাকে খালি গায়ে দেখিও না, সবসময় ওকে তা বলতে পারবো না, বাইরে থেকে কোনো আওয়াজ আসছে। রাজাবাবু খেতে বসে গেছে, খাওয়া প্রায় শেষ। এই লাস্টবার যে দই বানিয়েছিলাম সেই দই রাজাবাবু খায়নি বলে, তাই এবারে লাস্ট ওকে দইটা দিয়েছি। ঠিক আছে, ও খেয়ে বলবে মানে এখন কেমন হচ্ছে রাজা দই? আজকে আর খেতে খেতে আমি ভিডিও শেষ করে দিচ্ছি। যাই হোক, অনেকটা রাত্রির, কাল সকালে উঠে আমার ওয়ার্কআউট করারও আছে। যাই হোক, আজকে রান্নাবান্না কেমন হয়েছিল একটু বন্ধুদের বলে দাও, একটু জোরে বলো। ভালো হয়েছিল তাই তো? আচ্ছা চলো, তা আজকের বিদায়টা কি তুমি নেবে? গুড নাইট তুমি বলবে? যাই হোক বন্ধুরা, আজকের সারাদিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বাবান পড়ে এসছে, বাবানের খুব দুঃখ হয়েছে, বলছে আমি আর মেলায় যাব না। আমাকে ফোন করেছে রাত্রি 9:15 ফোন করে বলছে চলো মেলায় চলো, যাবে না? পড়ার থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে। আমি বলছি এত রাত্রিরে কেউ মেলায় যায় নাকি রে? না চলো, বলছে কালকে নিয়ে যাব। না, কালকে আমার পড়া আছে, আমি পড়তে যাব, আমার 7টা 7:30 পড়া আছে। আমি বললাম 5টায় নিয়ে যাবো। বলছি না, অন্ধকার না হলে মেলায় যাওয়া যায় না। ওর হাজার একটা সমস্যা। বড় হয়ে গেলে কি হবে, মাঝে মাঝে বড়দের মতো কথা বলে, মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে। যাই হোক, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন। আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ।